হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের ফাইনাল অ্যালটমেন্ট লেটার কীরকম আসে এবং তার সাথে মানি রিসিপ্ট কীরকমভাবে থাকে সেটা কিন্তু দেখাতে চলেছি। অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে। তোমাদের কিন্তু এই বছর অর্থাৎ 2025 সালে তোমাদের এই যে অ্যালটমেন্ট লেটার সেটা কিন্তু ফার্স্ট অ্যালটমেন্ট লেটার যেটা সেটা কিন্তু 2 সেপ্টেম্বর আসার কথা। ঠিক আছে, একটু ভালো করে কিন্তু জিনিসটা বুঝে নাও যে অ্যালটমেন্ট লেটারের মধ্যে কী কী থাকে কিনা। আর যদি কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা, কলেজে যে কিন্তু সেটা রিপোর্ট করতে হয়। ওকে, তোমরা অ্যালটমেন্ট লেটারে ফার্স্টেই তোমরা এখানে দেখে নাও ফাইনাল অ্যালটমেন্ট লেটার নাম্বার এখানে একটা থাকবে তোমাদের। ঠিক আছে, এরকম উপরে যাবতীয় যা আছে লেখা সেইভাবেই কিন্তু থাকে। এখানে তোমার ছবি, এখানে তোমার সিগনেচার থাকবে, যা ছবি অ্যান্ড সিগনেচার ছিল অবশ্যই কিন্তু সেটা আমি সরিয়ে দিয়েছি। আর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা যা যা এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু চেক করে নেবে। তুমি কোন জেলা থেকে পাস আউট হয়েছে সেটাও কিন্তু একবার দেখে নেবে। তোমার জেনারেল র্যাঙ্ক এখানে দেওয়া থাকবে, তুমি যদি এসসি এসটি পিসি ওবিসি যাই হবে তুমি সেই র্যাঙ্ক কিন্তু এখানে তোমার রেসপেক্টিভ যে ঘর সেখানে কিন্তু দেওয়া থাকবে। যদিও যারটা আমি এখানে দেখাচ্ছি সে কিন্তু জেনারেল, এবং সেই কারণেই কিন্তু তার এখানে অন্য কোনো র্যাঙ্ক মেনশন ছিল না, শুধুমাত্র জেনারেল র্যাঙ্ক যেটা সেটা কিন্তু মেনশন ছিল এবং সেটা কিন্তু আমি এখানে ঢেকে দিয়েছি। ঠিক আছে, এখানে ক্যান্ডিডেট যে 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছে তার এখানে সব কিছু দেওয়া আছে, সেই হচ্ছে ব্যাপার। ফাইনাল অ্যালটমেন্ট ডিটেলস, এটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট, কারণ এটা কিন্তু অ্যালটমেন্ট লেটার। প্রথম কি থাকবে এখানে, পলিটেকনিক কলেজ যেটা সেটার নাম, ধরো এবিসি ডি কোনো একটা পলিটেকনিক কলেজ আছে, সেই কলেজে তুমি পেয়েছো, তো সেই কলেজের নাম প্রথমে থাকবে এখানে। দ্বিতীয়ত ব্রাঞ্চ নেম যেটা সেটা এখানে থাকবে। আর কোন কোটাতে পেয়েছো বা কোন সিট তুমি পেয়েছো, স্টেট কোটাতে এখানে কিন্তু সিট পাওয়া গেছে, এটা কিন্তু তোমাদের স্টেট কোটা সেই কারণে লেখা আছে। যদি এখানে ডিস্ট্রিক্ট কোটাতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এখানে ডিস্ট্রিক্ট কোটা কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, চয়েস প্রায়োরিটি, কত নাম্বার চয়েস পেয়েছো এখানে কিন্তু মেনশন করা থাকে। ওকে, নেক্সট তারপরে যদি আমরা আসি তাহলে এখানে কিন্তু তোমাদের কি থাকবে, তুমি এই যে ডকুমেন্ট লিস্ট আছে পুরো সেই ডকুমেন্ট লিস্ট নিয়ে কিন্তু তারপরে তোমাকে রিপোর্ট করতে হবে তোমার কলেজে। এরকমভাবে কিন্তু ডেট মেনশন করা থাকবে, যেটা এবারে তোমাদের 2 তারিখে যে 2/9/25 যে সিট অ্যালটমেন্ট আসবে সেটার ক্ষেত্রে সেটা কিন্তু দেওয়া হয়েছে 6/9/25। 6/9/25 মানে 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে পর কলেজে ভিজিট করতে হবে বা কলেজে রিপোর্ট করতে হবে। ঠিক আছে, কী কী ডকুমেন্ট আছে একটু ভালো করে দেখে নাও। র্যাঙ্ক কার্ড, আধার কার্ড অরিজিনাল, ঠিক আছে, তার সাথে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা এখানে তোমাদের আছে, মানি রিসিপ্টটা একটু ভালো করে দেখে নেবে। তার সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, ঠিক আছে, তার সাথে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের যে তোমাদের মার্কশিট সেটা, অ্যাডমিট কার্ড মার্কশিট দুটোই কিন্তু নিয়ে যাবে। আচ্ছা, অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে, অ্যাডমিট কার্ড অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কেউ নিয়ে যেতে চাও তাহলে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু নিয়ে যেতে পারো। মাইগ্রেশন আর স্কুল লিভিং সার্টিফিকেট, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদ দিয়ে অন্য কোনো বোর্ডে পড়েছো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে। এটা কিন্তু আমি অনেকবার এই নিয়ে দেখালাম, স্টিল কিন্তু অনেকে জিজ্ঞেস করে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট হওয়ার পরও। এটা কিন্তু ভালো করে আরেকবার দেখে নাও। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এর থ্রু যদি তোমরা ভর্তি হচ্ছ, যদি এই কোটার মধ্যে তোমরা পড়ো, রেসপেক্টিভ যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। পিসি সার্টিফিকেট যদি তুমি পিসি কোটার আন্ডারে পড়ছো তাহলে সেক্ষেত্রে নিয়ে যেতে হবে। তার সাথে এলএলকিউ কোটা বা টিএফডব্লিউ কোটার আন্ডারে যদি তোমরা পড়ো তাহলে সেক্ষেত্রে সেই রেসপেক্টিভ সার্টিফিকেট। সিমিলারলি ইডব্লিউএস কোটার মাধ্যমে যদি তোমরা ভর্তি হও তাহলে সেক্ষেত্রে সেই রেসপেক্টিভ সার্টিফিকেট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট যে 3টে সার্টিফিকেট আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটার যে প্রোফার্মা সেটা কিন্তু তোমরা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে, নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হবে। সেখানে কিন্তু তার যে প্রিফার্ড প্রোফর্মা আছে বা তোমাদের প্রেসক্রাইবড ফরম্যাট আছে, এই যে প্রেসক্রাইবড ফরম্যাট এখানে বলা আছে না, সেই প্রেসক্রাইবড ফরম্যাটটা কিন্তু আমি সেখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, এই প্রেসক্রাইবড ফরম্যাট যেটা এখানে মেনশন করা আছে সেটা কিন্তু আমি সেখানে দিয়ে রেখেছি। ওকে, তো অবশ্যই, আর আমি একটা ছোট ভিডিও বানিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদের কোথায় যেতে হবে কিনা সেটা নিয়ে, তো অবশ্যই কিন্তু সেটা দেখে নেবে। কী সার্চ করতে হবে তোমাদের, মেডিকেল ফিটনেস ইউথ হাব এডুকেশন, বাস পেয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, এটা কিন্তু তোমাদের এই অ্যালটমেন্ট আসবে তারপর কিন্তু তোমাদের বানাতে হবে, সেটাও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। অ্যান্টি র্যাগিং ইউথ অফ এডুকেশন সার্চ করতে হবে। আর তারপরে তোমরা কী করবে, ডমিসাইল সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট অনেক আগে থেকেই আমি কিন্তু বলে রেখেছি, হোপফুলি অনেকেরই কিন্তু ডমিসাইল সার্টিফিকেট বানানো অলরেডি হয়ে গেছে। ডমিসাইল ইউথ অফ এডুকেশন সার্চ করতে পারো সেই জন্য। ঠিক আছে, আর এই যে 15টা জিনিস এখানে দেখলে তার মধ্যে যা যা তোমার লাগবে সেগুলোর কিন্তু ফটো কপি সাথে তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে জেরক্স করে নিয়ে যেতে হবে, সিম্পল। নেক্সট তারপরে দেখা যাক আর কি আছে।
এবারে তোমাদের কিন্তু টিউশন ফিজ এটসেট্রা যা আছে সেগুলো কিন্তু তোমাদের এখানে যে পর দিতে হবে। সেটা নিয়ে যদি কোনো তোমাদের অসুবিধা থাকে তাহলে এখানে কিন্তু ডিটেলস থাকবে, যেখানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। নেম অফ পলিটেকনিক, এখানে এবিসিডি যা নাম হবে তোমার সেই পলিটেকনিক, এখানে একটা ইমেল আইডি দেওয়া থাকবে আর কন্ট্যাক্ট পারসন, আর নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, একটা দুটো বা তিনটে এরকমভাবে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। সেখানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। যে কোনো রকম যে কোনো সমস্যা হলে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে, বা কত টাকা নিয়ে যেতে হবে কিনা সেটার জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট চাইলে করতে পারো। ওকে। আর এখানে তোমাদের ডেট আর সিগনেচার করতে হবে তোমাকে, ঠিক আছে, যে ক্যান্ডিডেট তার এখানে সিগনেচার। নেক্সট এবার চলে আসছি মানি রিসিপ্ট। এটা কিন্তু মানি রিসিপ্ট, আগের বারে 500 টাকা লাগছিল, সেই 500 টাকার মানি রিসিপ্ট এটা, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদের মানি রিসিপ্টও চলে আসবে। তো এই পুরোটাই কিন্তু তোমাদের অ্যালটমেন্ট লেটার। এই অ্যালটমেন্ট লেটার যেটা, সেটা অবশ্যই কিন্তু তোমাদের নিয়ে যেতে হয়, যেটা তোমরা প্রথমেই কিন্তু দেখলে। এবারে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হচ্ছ তাদের প্রত্যেকেরই কিন্তু সেম সিলেবাস পড়তে হবে। প্রত্যেককেই কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্ট কিন্তু পড়তে হবে। এবং এই 4টে সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু 4জন টিচারের মাধ্যমে আমার যে অ্যাপ্লিকেশন আছে সেখানে কিন্তু পড়াচ্ছি। তো যাদের যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো, যেখানে তোমরা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে ইজিলি পুরো সেমিস্টার কিন্তু পড়তে পারবে, যেখানে একদম বেসিক থেকে শুরু করে তোমাদের ডিপ্লোমার যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিটলি পড়ানো হবে। তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন, তোমাকে কিন্তু এই 4টে সাবজেক্টেই ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে। জয়েন করার জন্য নিচে দেখো ডেসক্রিপশন, পিন কমেন্ট, দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, তারপর পেড কোর্সেসের সেকশনে যেয়ে বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আমার যে ব্যাচ সেখানে যেতে পারো। ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমরা সেইখানে ভর্তি হয়ে যেতে পারো, এবং সেখানে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, রেকর্ডেড ক্লাস, তার সাথে সাজেশন পেয়ে যাবে, সাজেশনের ডিসকাশন পেয়ে যাবে, যেখানে যেখানে নোটস দরকার সেখানে নোটস পেয়ে যাবে। যা যা তোমাদের দরকার হয় অ্যাকচুয়ালি ভালো মার্কস স্কোর করতে, সেই সব কিছু কিন্তু সেই ব্যাচের মধ্যেই তোমরা পাবে। তো অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর এরপরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।